আমার নাম ডক্টর গোপালাচারী। আমি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন এইচপি ঘোষ হসপিটালে। আজকে আমরা ডিসকাস করব রিগার্ডিং ব্রেন ইঞ্জুরি অ্যান্ড ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি। So let us start the discussion. আমি অনেক দিনই কলকাতায় প্র্যাকটিস করছি। এখন কথা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটা ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কলকাতা খুবই কমন, অলমোস্ট নোন অ্যাজ এ অ্যাক্সিডেন্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া। অ্যান্ড যদি বলা হয় তো দিনে আমরা 7-8টা পেশেন্ট অলওয়েজ দেখি যা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভলভ হয়েছে। এখন এটা যদি হয় তাহলে আমার কি করা? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে করলে তো আপনাকে ডাইরেক্ট চিকিৎসা করতে হবে, ডিপেন্ডিং আপনার কতটা আঘাত লেগেছে বা কী রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে বা প্রতিবেশীর সঙ্গে যারা আছে তাদের কি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমি যদি থাকি তাহলে আপনার প্রশ্ন যেটা থাকবে, তাহলে আমার অ্যাক্সিডেন্টটা হয় কেন? এটা আমরা কি প্রিভেন্ট করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারেন। আপনি যদি যেখানে যাবেন, যদি স্কুটার বা মোটর সাইকেল এগুলো চালাচ্ছেন, হেলমেট পরে যাবেন, জোরে চালাবেন না, গাড়ি চালালে সিট বেল্ট পরতে হয়, এটা তো মিনিমাম আপনি করতেই পারেন। এটা করলে হয়তো অনেকটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আপনার প্রিভেন্ট করতে পারেন। কিন্তু প্রবলেম কি হচ্ছে, যদি হয়ে যায় তাহলে কি করবেন? তারপর নির্ভর করে যে আপনাকে যদি কিরম ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার সাথেই যার কেউ হয়েছে, পরন্তু পড়ে গেছে রাস্তায়, অ্যাক্সিডেন্ট হয়েছে, বা রাস্তায় আপনি যাচ্ছেন কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি যদি পড়ে গেছেন, ওনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি কোনো রকম বমি করছেন বা মাথা ব্যথা বলছেন, মাথা থেকে ব্লিডিং হয়েছে, তাতে ইমিডিয়েটলি আপনাকে পাশে একটা বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে সম্পূর্ণ নিউরোসার্জিক ফেসিলিটি আছে, এক্স-রে ফেসিলিটি আছে, সিটি স্ক্যান ফেসিলিটি আছে, আর কিছু স্পাইন ইঞ্জুরি যদি হয় অনেক সময় এমআরআইও লাগে। তো এই সব জায়গা তো কলকাতায় অনেক হাসপাতালই আছে যেটা এরকম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, কিন্তু এগুলো সবই দরকার আছে। আমরা বলা হয় ফার্স্ট 1 আওয়ার যেটা হয় অ্যাক্সিডেন্টের পরে, ওটা পরে গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারের মধ্যে যত পেশেন্ট আপনি তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছতে পারেন, অনেক পেশেন্ট কিন্তু রিকভার করে। আমাদের একটা সেইং আছে যে যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় সময় মতন, তার কারো যদি বিপি, পালস, অক্সিজেনেশন এগুলো ঠিক সময় মতন দেখা হয়, ইট মেক্স আ ডিফারেন্স ইন দ্য ট্রিটমেন্ট। ডিফারেন্স মানে এটা এমন হয় যে এমন একটা লোক হতে পারে যে কথা বলছিল কিন্তু হাসপাতালে এসে সে আর জীবিত নয়। সে এমন হলো যে অ্যাক্সিডেন্ট এত সিভিয়ার তো মনে হলো আপনার জীবিত নয়, কিন্তু হাসপাতালে এসে জীবিত হলো। কেন? এটা দ্য ডিফারেন্স অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য গোল্ডেন আওয়ার ট্রিটমেন্ট যেটা আমরা বলি। এখন ব্রেন ইঞ্জুরি সবসময় চিকিৎসা করা হয় প্রথমে, কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্টকে অন্য রিলেটেড ইঞ্জুরি যেগুলো থাকে সেগুলো আগে স্টেবিলাইজ করতে হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে তার ব্লাড প্রেশারটা স্টেবিলাইজ করতে হয়, তার অক্সিজেনটা স্টেবিলাইজ করতে হয়, তো ব্রিদিং প্যাটার্ন নর্মাল থাকতে হয়। এইসব করার পর, স্টেবিলাইজ করার পরই এরকম পেশেন্টকে দেখতে হয় যে কোনো ফ্র্যাকচার আছে কিনা শরীরের মধ্যে, সেগুলো ব্লিড করছে কিনা। এত স্টেবিলাইজ করার পর আমরা তারপর স্ক্যান করে দেখি। এটা সিটি স্ক্যান হচ্ছে বেসিক ইনভেস্টিগেশন along with X-ray of the cervical spine. It's a basic investigation of যে কোনো ব্রেন ইনজিওর্ড পেশেন্ট। এখন ব্রেন ইনজিওর্ড পেশেন্ট অনেক রকম হতে পারে। মাইল্ড ইনজিওর্ড পেশেন্ট হতে পারে যে অনেক দিন, হয়তো 2 দিন ভর্তি আছে, 3 দিন ভর্তি আছে, এত প্রাথমিক চিকিৎসা করে, অবজারভেশন করে অনেক পেশেন্টটাকে ছেড়ে দেওয়া হয়। এখন সেরকম হতে পারে যে পেশেন্টের আরও একটু বেশি ইনজুরি আছে, সে ড্রাউজি আছে, কথা বলতে পারছে না, অচেত অবস্থায় আছে। এইসব পেশেন্ট কিন্তু আইসিইউ কেয়ার লাগে। আইসিইউ কেয়ারের মধ্যে সব রকমের জিনিস থাকতে হবে, যেরকম একটা আইসিইউ ইকুইপ থাকতে হবে, তাদের ভেন্টিলেশন থাকতে হবে, গ্যাজেটস থাকতে হবে। আজকাল হেড ইঞ্জুরি অনেক টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে গেছে, এমন একটা স্টেজে এসছে অনেকগুলো গ্যাজেটস ইনভলভড আছে এটার মধ্যে। কিন্তু বেসিক জিনিস যেটা হচ্ছে যে রিসাসিটেশন, মানে যে বিপি, পালস, রেসপিরেশনে দেখার পর পেশেন্টটাকে রিসাসিটেট করার পর সিটি স্ক্যানে যে বেরা হয়, তখন নিউরোসার্জন সিচুয়েশনে ইনভলভ হয়ে যায়। অনেক সময় অপারেশনও লাগে। অপারেশন কিসের জন্য অপারেশন করতে হয়? অনেক সময় ব্রেনে যদি চাপ বেশি হয়ে যায় তাহলে একটা অপারেশন হয় যেখানে ব্রেনের খুলিটা সরিয়ে দিয়ে পেটের মধ্যে রেখে দেওয়া হয় বা প্রিজার্ভ করে দেওয়া হয়। যখন ব্রেনের প্রেশারটা কমে যায় পরবর্তীকালে ওইটা আবার রেখে দেওয়া হয়। অনেক রকমের ক্লট ফর্মেশন হতে পারে, যেটা হয় এমার্জেন্সি ক্লট ইভ্যাকুয়েট করতে হয়। এই এমার্জেন্সি ক্লট ইভ্যাকুয়েশন করার জন্য আপনাকে এমন একটা হাসপাতালে যেতে হয় যেখানে এরকম সব রকমের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আজকাল অনেক হাসপাতালই আছে যেখানে নিউরোসার্জারি ফেসিলিটি আছে। আমি কলকাতায় লাস্ট 25 থেকে 30 বছর প্র্যাকটিস করছি, অ্যান্ড এইচপি ঘোষ হাসপাতাল এখন ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স সেন্টার্স অ্যাজ ফার অ্যাজ নিউরোসার্জারি ইজ কনসার্ন। সব রকমের অ্যাডভান্সড ইকুইপমেন্ট আছে ব্রেন ইঞ্জুরি ট্রিটমেন্ট করার, ন্যাভিগেশন, এমআরআই, এক্স-রে, মাইক্রোস্কোপ যে লাগে, অ্যাডভান্সড এন্ডোস্কোপস, সব কিছু অ্যাভেলেবেল আছে। প্লাস আমাদের ওয়েল ব্যাকড আইসিইউ আছে, যেখানে নিউরো আইসিইউ স্পেসিফিকলি আছে, যেখানে সব রকমের ইন্টেন্সিভিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাপোর্ট করবে। তো একটা ট্রিটমেন্ট অফ দ্য ব্রেন ইঞ্জুরি কেন এত জিনিস লাগে? ট্রিটমেন্ট একটা ব্রেন ইঞ্জুরি করতে গেলে শুধু নিউরোসার্জন থাকলে হবে না, সব রকমের অ্যাসোসিয়েটেড
অ্যান্সিলারি ডিপার্টমেন্ট যেগুলো আছে সব রকমের লাগতে হবে, রেডিওলজি লাগতে হবে, আপনার ইন্টারভেনশনের লোক রাখতে হবে, আইসিইউতে ফিজিশিয়ান থাকতে হবে যারা স্পেসিফিকলি নিউরোসার্জারি ট্রেন থাকে, অপারেশন করতে অফকোর্স নিউরোসার্জারি অ্যাডভান্সড, আইসিইউ অ্যাডভান্সড, ওটি ফেসিলিটি লাগে। এরপরে যখন পেশেন্ট ভালো হয়েছে তারপর আপনার ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন সব কিছু করতে হয় যেন পেশেন্ট যার ইনজুরি হয়েছে তাকে ভালো করে দেওয়ার পর তার নিজের প্রাথমিক যে কাজ করে বা যে নিজের কাজে সে ফিরে যেতে পারে, সে সাধারণ জীবনে আবার ফিরে যেতে পারে আর সমাজে আবার কাজ করতে পারে। তো আমার এটাই বক্তব্য হচ্ছে যে কোনো যদি ব্রেন ইনজুরি পেশেন্ট আসে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ভালো হাসপাতালে স্টার্ট করে ট্রেন করে আপনাকে কাজ এগোতে হবে। নমস্কার।